আমি তাকে সান্ত্বনা দিতে ছাদে গেলাম। আমি যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমি হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করলাম। আমি সাথে সাথে তার কাছ থেকে দূরে সরে গেলাম। সে বলল, কি হয়েছে বৌদি? আমি বললাম, না কিছু হয়নি, তুমি আমার সাথে নিচে এসো। আর আমাকে বলছিল যে, তুমি তো খাবারও খাওনি, তুমি খাবার খাচ্ছ না কেন? নিচে এসো, তোমার দাদাও আসছে, তাহলে সেও কিন্তু পুরো ব্যাপারটা জানতে পেরে যাবে এবং সম্ভবত সেও তোমার উপর রেগে যাবে। আমি রাহুলকে বুঝিয়ে নিচে নিয়ে এসেছি। সে প্রায়ই আমার সাথে খাতো। একবার তার বোন তাকে কিছু অর্ডার করতে বলল। সে বলল, খুব গরম, আমি যাব না। তখন আমার ননদ বলল, মাত্র ৬-৭ মিনিট আগেই তুমি বৌদির জন্য জিনিস কিনে আনলে। বৌদি কি তোমার খুব প্রিয়? আমি তোমার নিজের বোন, আর তুমি আমার জন্য যাবে না? এদিকে গরমের মধ্যেও তার জন্য যেতে পারলে? রাহুল বলল, তার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি, আর তোমার জন্য আমি রাস্তার মোড়েও যাব না। দিদি অবাক হয়ে গেল, আর এতে দিদি আরও বেশি রেগে গেল। এবং আমিও অবাক হলাম যে সে আমার জন্য তার দিদিদের সাথে কিভাবে ঝগড়া করছে। কাল তারাই বলবে তাকে আমি কিছু পট্টি পরিয়েছি। আমি তাকে বুঝিয়ে যেতে বললাম, কিন্তু সে কিছুই বুঝল না। সে খুব জেদি ছিল। একদিন আমার শ্বশুর ও স্বামীকে রাতে বাড়ি থেকে বেরোতে হলো। আমার স্বামী বললেন, রাহুলকে তার ঘরে নিয়ে ঘুমোতে হবে। রাহুল একা ঘুমোতে ভয় পায়। বোনেরাও বিয়েতে যাচ্ছিল, ওরা দেরি করে ফিরবে। আগে সে বাবার ঘরে ঘুমোতো, কিন্তু এখন সে তাদের সাথে যাচ্ছে। আর বোনেরা ওকে তাদের সাথে শুতে দেবে না, তাদের সাথে ওর পটে না। তাই তুমি তাকে তোমার ঘরে ঘুমোতে দিও, তুমিও একা ভয় পাবে না। আমি বললাম, ঠিক আছে। রাত এলে ওকে বললাম আমার ঘরে আসতে, ঘুমানোর সময় হয়ে গেছে। রাহুল আমার ঘরে এসে শুয়ে পড়ল। আমি বিবাহিত, আর এখনই রুম সেট হয়েছে। আমার ঘরে মাত্র 2টো খাট ছিল, কিন্তু সেগুলোতে কেউ ঘুমোতে পারে না, সেই জন্য তাকে বিছানায় শুতে হয়েছিল। আমিও তাকে শিশুর মতো ভেবেছিলাম এবং তাকে আমার স্বামীর জায়গায় ঘুমোতে দিয়েছিলাম, এবং আমিও এক পাশ ফিরে ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর তার হাত আমার হাতে অনুভব করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এটা তুমি কি করছো? তখন সে বলল, কিছু না, তোমাকে আমার খুব ভালো লাগে। এবং হঠাৎ সে নেমে চলে গেল, অদ্ভুত এবং বাজে কথা বলতে লাগলো। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। সে এমন কথা বলতে শুরু করলো যে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি বললাম, এগুলো কি ধরনের কথা বলছো? তুমি কি হয়েছে? তোমার কথা থেকে শুনেছো এসব? সে বলল, অনেক জায়গা থেকে শুনেছি। আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন শিশু নয়, একজন যুবক। এবং তারপর সে আমার মর্যাদাকে আক্রমণ করলো। সে বলে যে আমি 11 বছরের ছেলের মতো ছোট বাচ্চা নই, আমার বয়স 15 বছর। দাদা তো শহরের বাইরে থাকতো, সেই কি করে বুঝবে আমার বয়স কত? শুধু আমার উচ্চতা বাড়ছে না, কিন্তু আমার ভিতরে বাচ্চাদের মতো কিছুই নেই। আমাকে ছোট ভেবে আমার মা হওয়ার চেষ্টা করো না। আমি তোমায় পছন্দ করি। তুমি কি মনে করো কেন আমি তোমার জন্য সব করছিলাম? তোমার জন্য আমার বোনদের সাথে ঝগড়া করতাম, তোমার জন্য আমি রোদে মুখ পোড়াতে বের হতাম, কারণ আমি তোমায় পছন্দ করতাম। আমি বললাম, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমাকে আমার ছোট ভাই মনে করতাম, আর তুমি ভাই তো দূরের কথা, মানুষ হবার যোগ্য ন। আমি পরিবারের সবাইকে বলবো। সে বলল, হ্যাঁ, পরিবারের সবাইকে বলে দাও, কেউ তোমাকে বিশ্বাস করবে না, কারণ আমি বলবো তুমি আমার সাথে জোর করার চেষ্টা করেছিলে। আমি তো হতবাক এবং চমকিত হয়ে পড়লাম। সে ফুলদানি তুলে আমার মাথায় আঘাত করলো এবং আমি অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, আমার সবচেয়ে মূল্যবান জিনিসটি আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এবং আমি কি করব তাও আমি জানতাম না। আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সবাই ফিরে এসেছিল। যখন আমি নিজেকে নির্দোষ ঘোষণা করার চেষ্টা করি, তখন আমি বলতে পারার আগে আমার দেওর আমার শ্বশুর শাশুড়ি পরিবারকে বলেছিল যে আমি নাকি তার সাথে এসব করার চেষ্টা করেছি। আমার স্বামী আমার উপর রাগ করলো, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছিল, আর ননদ ছিল বাকরুদ্ধ। যখন আমি আমার স্বামীকে বললাম যে তোমার ভাই আমার সাথে এসব করেছে, সেদিন সে আমাকে জড়িয়ে ধরেছিল যেমন তুমি আমাকে জড়িয়ে ধরো। আমার স্বামী আমার মুখে থাপ্পড় মেরেছিল আর বলেছিল যে আমার অনুপস্থিতিতে একজনকে নাকি অপদস্থ করছি। আমি আসে বলেছিল, এসব করে এখন তুমি আমার ভাইকে দোষারোপ করছো। আরে তোমার মতো একটা মেয়ে একজন পুরুষের সাথে বাঁচতে পারে না? তুমি সুন্দরী নাকি? তুমি তোমার সৌন্দর্যের জন্য খুব গর্বিত? যখন তুমি আয়নায় তাকাও তোমার তো এটাই মনে হয় আমি একজন পুরুষের সাথে কি করে বাঁচবো? এই সৌন্দর্য অন্য পুরুষদের মধ্যে বিতরণ করা উচিত, আর অন্য পুরুষকে পেয়েও যাব। আর যখন তুমি অন্য কাউকে পাওনি, তখন আমার ছোট ভাইকে ব্যবহার করলে। এই শিশুর মনে এসবের কি প্রভাব পড়লো? তুমি তাকে তার সময়ের আগেই যুবক করেছো, তার জীবন নষ্ট করে দিয়েছো। আমি জানি না আমি তোমার মতো একটা নারীকে কিভাবে আকৃষ্ট করেছি। তোমার তো বাজারে বসা উচিত। আমার বাসা থেকে বের হও।
আমার স্বামী অনেক বড় বড় কথা বলেছে। আমি তার পায়ের কাছে বসেছিলাম, কিন্তু তারপর আমি তার পায়ের ওপর থেকে উঠেছিলাম, কারণ সে সব সীমা অতিক্রম করেছে। না বুঝে না জেনে কোনো ব্যাখ্যা ছাড়াই আমার দেওর যা বলেছিল তা সে মেনে নিল, আর আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। তারা মেয়ের বাবা মা, তারা আর কি করবেন? তাদের আরও 5টি মেয়ে ছিল। আমিও বাড়িতে থাকতে শুরু করলাম। স্বামী ছেড়ে চলে গেল এবং ফিরে আসেনি, এমনকি কথা বলার জন্যও না। আমার বাবা বলল, অন্তত কথা তো বলো, বসেই সমস্যা সমাধান করা যাক। স্বামী বলল, আপনি আপনার মেয়েকে আপনার কাছেই রাখুন। কিছুদিন পরে আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী, কিন্তু আমি এটা জানতাম না যে এটা আমার দেওরের বাচ্চা নাকি আমার বরের। আমার জীবন তো বরবাদ হয়ে গিয়েছিল। আমি আর কোথাও কারো রইলাম না। আমার মনে হতো যে দুনিয়ার সবচেয়ে বাজে ভাগ্যের মেয়ে আমি, আর আমার সাথে এই দুনিয়ার সব থেকে বড় অন্যায় হলো। আমি পরিবারকে সব কথা বলেছিলাম, তারা আমাকেই কথা শোনাতে লাগলো। বলল, তুমি বোকা ছিলে, তুমি বুঝতে পারলে না? মহিলারা তো বুঝতে পেরে যায় যে ছেলেরা তার বিষয়ে কি ভাবছেন। আমি বললাম, আমি তো তাকে বাচ্চাই ভাবছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে সে আমার সর্বনাশ করবে? আমার বর আমার সাথে কোনো কথাই বলতো না। আমি তাকে ফোন করতাম, মেসেজ করতাম, তাকে ভয়েস মেসেজ করতাম, লম্বা লম্বা 10 মিনিটের ভয়েস মেসেজ পাঠাতাম, কিন্তু সে আমার কথার কোনো জবাব দিত না। আমি তাকে বললাম, একদিন না একদিন তুমি সব জানতে পেরে যাবে, কিন্তু তারপর আমি তোমার কাছে আর ফেরত আসবো না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সে কোনো জবাব দিল না। তারপর সে আমার মেসেজ শোনাও ছেড়ে দিল। আমার 8 মাস চলছিল। একদিন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরে এসে সে মাথা নত করে দাঁড়িয়ে আছে। সে আমার বাবাকে বলল যে সে আমার সাথে একাকী কথা বলতে চায়। আমি বললাম যে কি বলতে চাও, কেন এসেছো এখানে? বাবা আমাদের একা ছেড়ে দিল। এবার সে আমাকে এমন একটা কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল যে তুমি চলে যাওয়ার পর আমাদের বাড়িতে অনেক সমস্যা এসেছে। কথিত আছে যে নির্যাতিত ব্যক্তির কান্না যদি নির্যাতনকারী ব্যক্তিকে দোষারোপ করতে ব্যবহার করা হয়, তবে সেই ঘরটি নষ্ট হয়ে যায়। আমার বোনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ওর বিয়ে হয়েছিল, কিন্তু তারা তালাক দিয়ে দিল, যখন কিনা সে বিদায় পর্যন্ত হয়নি। ছোট বোন সিঁড়ি থেকে পড়ে গেছে, আর তার একটা হাত ভেঙে গেছে। আর তুমি জানো রাহুলের সাথে কি হয়েছে? তার ক্যান্সার হয়েছে। ডাক্তারের কথা হলো যদি তাকে বাঁচাতে হয় তাহলে 1 কোটি টাকা চাই। তুমি তো জানোই আমাদের কাছে এত টাকা নেই, আর তার কাছে বোধহয় 1 বছরের বেশি সময়ও নেই। সে সব কিছু আমায় বলে দিয়েছে যে সে তোমার ওপর নজর রাখত, সে তোমার ওপর নির্যাতন করেছিল। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিশ্বাস করিনি। তোমাকে আমি অনেক খারাপ বলেছি। আমি নিজের ভাইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভাবতাম যে সে বাচ্চা, কিন্তু আজকাল কেউ আর বাচ্চা নেই। আমাকে ক্ষমা করে দাও। সে তো ছোট বাচ্চা ছিল, দিন রাত কান্নাকাটি করত। সে বলতো আমার জীবন বরবাদ হয়ে গেল কারণ আমি কারো জীবন বরবাদ করেছি। আমি আমার বরকে বললাম, আমি তো সেই যাকে তুমি কালকে অবধি বাজারে বসাতে চাইতে, আজকে নিজের ঘরে নিয়ে যাবার জন্য এখানে এসেছো। আমার বরের চোখে জল ছিল। সে বলল যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম যে আল্লাহ বলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নাও, অন্তত তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে। তুমি আমার কোনো কথা শোনার জন্য রাজি ছিলে না। যখন আমি তোমাকে ফোনে বলতে গেলাম যে আমি মা হতে চলেছি, তুমি কি বললে? তুমি এটা বলেছিলে যে এই বাচ্চাটা আমার না, সেটাকে নষ্ট করে দাও। আর এই বাচ্চা সমেত এখন তুমি আমাকে কি করে গ্রহণ করতে পারবে? আমাকে তালাকের পেপার পাঠিয়ে দিও, নতুবা এই বাচ্চাটা জন্ম নেওয়ার পর আমাকেই না হলে তোমার উপর তালাকের কেস করতে হবে। আমি বললাম আর সেখান থেকে চলে এলাম। আমার বর আমাকে ডাকতেই থাকলো, কিন্তু আমি ফিরেও তাকালাম না। সেদিন কতটা যন্ত্রণা দিয়েছে আমার হৃদয়ে। যখন কেউ আপনার উপর বিশ্বাসই না করবে, তাহলে কেন পিছিয়ে ফিরে যাওয়া? আমি নিজের ঘরে চলে এলাম আর দরজা বন্ধ করে দিলাম। সে আমার বাবার সাথে কথা বলছিল। তারপরেও সে 3-4 বার আমাদের ঘরে এসেছে। আমি বাবাকে বলে দিয়েছিলাম যে আমি তার সাথে যাব না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত ছিল। তোমাদের ওপর আমি বোঝা হতে চাই না, আমি নিজেই কিছু করে নেব। বাবা বলল, আমরা কি মরে গেছি? তুমি যা বলবে সেটাই হবে। এরপর আল্লাহ আমাকে একটি মিষ্টি মেয়ে দিল। এমনিতে তো আমার ওই সময় অনেক খারাপ অবস্থা ছিল, কিন্তু আমি আমার মেয়েকে বাহাদুর বানাবো এটা ভেবেই আমি তাকে হৃদয়ের সাথে লাগিয়ে রেখেছি। মেয়ের জন্মের পর বরের উপর কেস করলাম, আর তার থেকে তালাক নিলাম, আর নিজের ঘরে থাকতে লাগলাম। ঘরে টিউশন পড়াতাম, তারপর আস্তে আস্তে আরও কাজ করতে লাগলাম। তারপর যখন বাচ্চাটা বড় হয়ে গেল, একটি অফিসে চাকরি নিলাম। এখন আমি আমার মেয়ের সাথে থাকি আর তার খেয়াল রাখি। আমার দেবর এখনও এই দুনিয়াতেই আছে। তারা তো বলেছিল যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু বোধহয় তার অন্য কোনো রোগ ছিল। আর এখন আবার ওদের সাথে কোনো সম্পর্কই নেই। আর আমার জীবনের সিদ্ধান্ত আপনাদের উপরই আমি ছাড়লাম।
আপনারাই বলুন, যেটা আমি করেছি ঠিক করেছি নাকি ভুল করেছি। আমার বল আমার হৃদয় ভেঙেছে। সে আমাকে এমন কথা বলেছে যে যদি সে মনটা না করত তাহলে হয়তো ব্যাপারটা সমাধান হয়ে যেত। যদি সে সেই সময় আমার উপর বিশ্বাস করত যে আমার বউ এমনটা করতেই পারে না, তাহলে আজ আমাদের ভালোবাসা অনেক ভারী হয়ে টিকে থাকতো। সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, ভালোবাসার জোর দেখিয়েছিল। সে আমায় ভালোবাসে বলে দাবি করত, তাহলে তার ভালোবাসার তো মজবুত হবার প্রয়োজন ছিল। আল্লাহ তো পুরুষ মানুষকে মজবুত বানিয়েছে, তাকে বেশি বুদ্ধি দিয়েছে, তাহলে তাদের বেশি মজবুত হওয়ার মতো মনোভাব জাহির করা উচিত। তার তো বোঝা উচিত ছিল যে সে যখন আমার চরিত্রের উপর দাগ দিয়েছে আর আমাকে বলেছে যে তোমার মতো মহিলার বাজারে বসা উচিত, তাহলে সেই পুরুষ কি আমার বর হতে পারে? রাগের মধ্যে মানুষ এমন কিছু বলে দেয় যদিও, আর রাগের মাথায় বলা কথার কোনো গুরুত্ব যদি নাই থাকে, তাহলে এই দুনিয়ায় যত লোকের তালাক হয়েছে সেগুলো তো রাগের জন্যই হয়েছে। তাহলে তালাককে কেন মেনে নেওয়া হয়? যদি তালাক রাগের মধ্যেই হয়, তবে রাগের মধ্যে সেই মানুষের কথা কি আপনি এটা বলতে পারেন না যে সেটা ও বলে ফেলেছে আর তার কোনো গুরুত্ব নেই? কখনো না। কখনো কারো ভালোবেসেও তো তালাক হতে পারে। রাগের মাথায় তালাককে যখন গ্রহণ করা হয়, তাহলে অন্যান্য কথা ওই সময় নিজের জায়গায় ঠিক। আমার নিজের কৃতকর্মের উপর কোনো অনুশোচনা নেই। আমি যা কিছু করেছি একদম ঠিক করেছি। আমি যদি এমনটা না করতাম, তাহলে আমি না আমার বরের কোনো সম্মান করতে পারতাম আর না তাকে ভালোবাসতে পারতাম। আর যেখানে সম্মান থাকে না সেখানে ভালোবাসা থাকে না। আমরা যাকে সম্মান করতে পারি তাকে ভালোবাসতে পারি। এমনটা না যে সম্মান নেই অথচ শুধু ভালোবাসা আছে। আল্লাহ আমাকে একটি মেয়ে দিয়েছে, সেটাকে দায়িত্ব ভেবে পুরো জীবন তার দেখাশোনা করব, তার খেয়াল রাখব, যাতে কাল কোনো রাহুল তার সমান মানের হাত রাখতে না পারে। আপনারা অবশ্যই বলবেন আমি ঠিক করেছি নাকি ভুল করেছি। আর আমার মেয়ের ভালো ভাগ্যের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আপনারা যে কাহিনী এতক্ষণ শুনলেন, এটা আসলে আমার সাথে ঘটা কাহিনী। আমার এই কাহিনীটি আসলে আমার সাথে ঘটা সত্য কাহিনী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।